বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা ডোনাল্ড ট্রাম্প যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রনের প্রাইভেট মেসেজ লিক করে সারা দুনিয়াকে কাঁপিয়ে দিলেন, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক অভূতপূর্ব সাহসী পদক্ষেপ নিয়ে সবাইকে চমকে দিলেন, যা ট্রাম্পের বুলিংকে সরাসরি চ্যালেঞ্জ করল। কল্পনা করুন, যেখানে ইউরোপের বড় বড় নেতারা ট্রাম্পের হুমকিতে কাঁপছেন, সেখানে ভারত একা দাঁড়িয়ে বলল, আমরা কারও দাসত্ব করব না। এই ঘটনা শুধু ফ্রান্স আমেরিকার সংঘাত নয়, এটা ভারতের উত্থানের এক নতুন অধ্যায়, যা আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে, কারণ এখানে লুকিয়ে আছে এমন রহস্য যা আপনি কখনো শোনেননি। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পিছনে এক গোপন পরিকল্পনা, যা ভারতকে সরাসরি প্রভাবিত করতে পারে। আর এই সংঘাতের মাঝে ভারতের সাহসী অবস্থান কিভাবে বিশ্বকে বদলে দিতে পারে তা জানতে থাকুন, কারণ এটা শুধু খবর নয়, এটা ভারতের জয়গান। এখনই ভাবুন, যদি ট্রাম্পের এই পাগলামি চলতে থাকে, তাহলে ভারতের মতো দেশগুলো কিভাবে নিজেদের রক্ষা করবে? এই প্রশ্নের উত্তর আপনাকে অবাক করবে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রাইভেট মেসেজ লিক করে সারা বিশ্বকে তোলপাড় করে দিয়েছেন। কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এক বিরাট জিওপলিটিক্যাল ড্রামা, যা শুধু ফ্রান্স নয়, ভারতকেও স্পর্শ করছে। প্রথমে বুঝে নেওয়া যাক জিওপলিটিক্স কী। এটা হলো দেশগুলোর মধ্যে ভৌগোলিক অবস্থান, সম্পদ এবং ক্ষমতার খেলা, যেমন দাবার খেলায় রাজা মন্ত্রীর মতো। ট্রাম্পের এই পদক্ষেপটি দেখে মনে হয় যেন তিনি বিশ্বকে একটা বিরাট দাবার বোর্ড মনে করছেন, যেখানে তিনি একাই রাজা। কিন্তু ভারতের মতো দেশগুলো এখন আর নীরব দর্শক নয়, আমরা সক্রিয় খেলোয়াড়। এখন আসুন ঘটনার বিভিন্ন দিক দেখি। প্রথমে গ্রিনল্যান্ডের ইস্যু। এটা একটা বিশাল দ্বীপ, যা ডেনমার্কের অধীনে, কিন্তু আমেরিকা চায় এটাকে দখল করতে। কেন? কারণ সেখানে আছে প্রচুর খনিজ সম্পদ, যেমন রেয়ার আর্থ মেটালস, যা মোবাইল ফোন থেকে মিলিটারি অস্ত্র তৈরিতে লাগে। ট্রাম্পের প্রথম টার্মে তিনি বলেছিলেন গ্রিনল্যান্ড কিনে নেবেন, কিন্তু এবার তিনি আরও আগ্রাসী। এমনকি এআই ইমেজ শেয়ার করেছেন, যেখানে গ্রিনল্যান্ড আমেরিকার ম্যাপে যুক্ত। এটা দেখে ইউরোপীয় নেতারা কাঁপছেন, কারণ এটা শুধু ভূমি দখল নয়, এটা আর্কটিক রিজিয়নের নিয়ন্ত্রণের লড়াই, যেখানে রাশিয়া এবং চীনও চোখ দিয়েছে। ভারতের দৃষ্টিকোণ থেকে এটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদেরও আর্কটিকে ইন্টারেস্ট আছে। আমরা সেখানে রিসার্চ স্টেশন চালাই, এবং এই সংঘাত আমাদের সম্পদ অ্যাক্সেসকে প্রভাবিত করতে পারে। আর একটা দিক হলো ট্রাম্পের বুলিং ট্যাকটিক্স। তিনি শুধু মেসেজ লিক করেননি, তিনি ফ্রান্সের ওয়াইন এবং শ্যাম্পেনে 200% ট্যারিফের হুমকি দিয়েছেন। ট্যারিফ মানে হলো আমদানি করতে গেলে অতিরিক্ত ট্যাক্স, যা পণ্যের দাম বাড়িয়ে দেয়। এটা ফ্রান্সের অর্থনীতিকে আঘাত করবে, কারণ তাদের ওয়াইন এক্সপোর্ট বিলিয়ন ডলারের। কিন্তু এটা কোনো নতুন নয়। ট্রাম্পের প্রথম টার্মে তিনি চীনের সাথে ট্রেড ওয়ার করেছিলেন, যা বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করেছিল। ভারত এখানে কি শিখতে পারে? আমরা ইতিমধ্যে চীনের সাথে আমাদের ট্রেড ব্যালেন্স ঠিক করার জন্য স্টেপ নিয়েছি, যেমন আত্মনির্ভর ভারত অভিযান। এই সংঘাত দেখে মনে হয় ভারতের নেতৃত্ব আরও শক্তিশালী হবে, কারণ আমরা কোনো বড় শক্তির চাপে ঝুঁকব না। এখন আসুন বোর্ড অফ পিসের কথায়। এটা ট্রাম্পের একটা নতুন আইডিয়া, যা ইউএন সিকিউরিটি কাউন্সিলের মতো, কিন্তু আমেরিকার নিয়ন্ত্রণে। ম্যাক্রো এটাকে রিজেক্ট করেছেন, কারণ ফ্রান্স ইউএনের পার্মানেন্ট মেম্বার। তারা তাদের ক্ষমতা হারাতে চান না। কিন্তু ভারতের জন্য এটা একটা সুযোগ হতে পারে, কারণ আমরা ইউএন রিফর্ম চাইছি দীর্ঘদিন। তাহলে কি ভারত এটাকে জয়েন করবে? না, আমরা স্বাধীন ফরেন পলিসি অনুসরণ করি, যেমন ব্রিক্স এবং G20-তে আমাদের ভূমিকা। এই সংঘাত ভারতকে আরও সতর্ক করে তুলেছে, এবং মোদিজি ইতিমধ্যে অন্যান্য নেতাদের সাথে কথা বলে একটা ইন্ডিপেন্ডেন্ট ব্লক তৈরির চেষ্টা করছেন। বন্ধুরা, এই ভিডিও লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আরও এমন ড্রামাটিক আপডেট পান। এখন আসুন সংঘাতের অন্যান্য অ্যাসপেক্ট দেখি। ভেনেজুয়েলার ইস্যু। ট্রাম্প সেখানকার প্রেসিডেন্টকে জেলে পুরেছেন এবং বলেছেন গ্রিনল্যান্ডের মতো এটাকেও দখল করবেন। এটা দেখে মনে হয় তিনি ল্যাটিন আমেরিকায় নতুন করে ইন্টারভেনশন করছেন, যেমন অতীতে আমেরিকা অনেক দেশের রেজিম চেঞ্জ করেছে। উদাহরণস্বরূপ 1989 সালে পানামায়। ভারত এখানে কি অবস্থান নেবে? আমরা সব সময় নন ইন্টারফেরেন্স পলিসি অনুসরণ করি, যা গান্ধীজির অহিংসার থেকে আসে। কিন্তু এই সংঘাত আমাদের তেল সাপ্লাইকে প্রভাবিত করতে পারে, কারণ ভেনেজুয়েলা একটা বড় তেল এক্সপোর্টার। তাই ভারতের ডিপ্লোমেসি আরও স্মার্ট হয়ে উঠছে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল এআই ইমেজের ব্যবহার। ট্রাম্প ট্রুথ সোশ্যালে এমন ছবি শেয়ার করেছেন, যেখানে কানাডা, গ্রিনল্যান্ড এবং ভেনেজুয়েলা আমেরিকার অংশ। এটা শুধু মজা নয়, এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, মানুষের মনে ভয় ঢোকানো। ভারতও এআই টেকনোলজিতে এগিয়ে, আমাদের আইটি সেক্টর বিশ্বের সেরা।
তাই এই ঘটনা থেকে আমরা শিখতে পারি কিভাবে ডিজিটাল ডিপ্লোমেসি ব্যবহার করব। এখন আসুন মূল ঘটনার দিকে, কিন্তু তার আগে যদি আপনি ভারত থেকে হন তাহলে কমেন্ট সেকশনে লিখুন জয় শ্রীরাম, আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন। বন্ধুরা, এখন মূল খবরটা খুলে বলি। 19 জানুয়ারি 2026-এ ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটা স্ক্রিনশট শেয়ার করেন, যা ছিল ম্যাক্রোর প্রাইভেট টেক্সট মেসেজ। ম্যাক্রো লিখেছেন ঠিক এই কথা: আমার বন্ধু, আমরা সিরিয়ায় একমত, আমরা ইরানে বড় কিছু করতে পারি। আমি বুঝতে পারছি না তুমি গ্রিনল্যান্ড নিয়ে কি করছো। আসো বড় কিছু করি। দাভোসের পর প্যারিসে G7 মিটিং সেট করতে পারি বৃহস্পতিবার বিকেলে। আমি ইউক্রেনিয়ান, ডেনিশ, সিরিয়ান এবং রাশিয়ানদের আমন্ত্রণ করব। 2 বৃহস্পতিবার তুমি আমেরিকা ফিরে যাওয়ার আগে প্যারিসে একসাথে ডিনার করি। এটা একটা ডিপ্লোম্যাটিক প্রস্তাব, কিন্তু ট্রাম্প এটাকে লিক করে ম্যাক্রোকে অপমান করলেন। এরপর তিনি বললেন ম্যাক্রো আর বেশি দিন ক্ষমতায় থাকবে না এবং ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেনে 200% ট্যারিফ লাগাবেন। এই লিকের পর ম্যাক্রন ড্যাভোসে বললেন, আমরা বুলিদের সামনে ঝুঁকব না, আমরা রেসপেক্ট চাই। এটা একটা বিরাট ব্রেক অফ ডিপ্লোমেসি, কারণ প্রাইভেট কথোপকথন লিক করা মানে বিশ্বাস ভাঙা। অতীতে আমেরিকা অনেকবার রিজিম চেঞ্জ করেছে, যেমন ইরাকে 2003 সালে, কিন্তু এবার ট্রাম্পের এই কথা ম্যাক্রন টার্ম শেষ হবার আগেই 2027 এপ্রিল তাকে সরানোর হুমকি মনে হচ্ছে। ভারতের দৃষ্টিকোণ থেকে এটা অভূতপূর্ব। মোদিজি ট্রাম্পের সাথে সরাসরি মিটিং এড়িয়ে যাচ্ছেন, কারণ আমরা স্বাধীন পলিসি চাই। পরিবর্তে ভারত ব্রিক্সের সাথে কোঅপারেশন বাড়াচ্ছে, যা একটা বোল্ড স্টেপ। এটা দেখে মনে হয় ভারত বিশ্বের নতুন লিডার হয়ে উঠছে, যেখানে আমেরিকার বুলিং কাজ করবে না। এখন আসুন এর প্রভাব দেখি। এই সংঘাত ইউরোপ আমেরিকার সম্পর্ককে দুর্বল করছে, যা ভারতের জন্য সুযোগ। আমরা G20-তে লিডারশিপ নিতে পারি। ট্রাম্পের হান্টার মেন্টালিটি, যা তিনি এক ইন্টারভিউতে বলেছেন, এটা তার অতীতের ট্রমা থেকে আসে, যখন বাইডেনের সময় তাকে টার্গেট করা হয়েছিল। কিন্তু এটা বিশ্বকে অস্থির করছে। ভারতের সাহসী অবস্থান হল, আমরা কোনো বোর্ড অফ পিস জয়েন করব না যা আমেরিকার কন্ট্রোলে। পরিবর্তে আমরা মাল্টিপোলার ওয়ার্ল্ড প্রমোট করব। এটা অভূতপূর্ব, কারণ অতীতে অনেক দেশ আমেরিকার চাপে ঝুঁকেছে, কিন্তু ভারত না। আমার নিজস্ব কমেন্টারি। বন্ধুরা, এই ট্রাম্প ম্যাক্রন সংঘাত দেখে মনে হয় বিশ্বের পাওয়ার ডায়নামিক্স বদলে যাচ্ছে। ট্রাম্পের বুলিং একটা পুরনো আমেরিকান স্টাইল, কিন্তু ভারতের উত্থান এটাকে চ্যালেঞ্জ করছে। আমরা স্বাধীনতা এবং সম্মানের জন্য লড়াই করছি, যা আমাদের সংস্কৃতি থেকে আসে। এই ঘটনা থেকে শিখুন যে কোনো দেশের নেতা যত শক্তিশালী হোক, ভারতের মতো দেশগুলোর ঐক্য তাকে থামাতে পারে। ভারতের বোল্ড অ্যাকশন বিশ্বকে একটা নতুন দিশা দেখাবে, যেখানে কোনো এক দেশের ডমিনেশন নয়, সবার সমান অধিকার। জয় হিন্দ।